নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আবহাওয়ার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে যেমনটা আমাদের আপডেট ছিল তেমনটা আরেকবার কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ পশ্চিমের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু অঝোরে বৃষ্টি আরম্ভ হয়েছে। কোথাও কোথাও ভয়ঙ্কর পরিমাণেরও কিন্তু বৃষ্টি হচ্ছে। এক্সট্রিমলি রেনফল কিন্তু ইতিমধ্যেই বিকেলবেলার পর থেকেই দেখা গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে কলকাতা, চন্দননগর, ব্যারাকপুর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হুগলি, শান্তিপুর সমেত বর্ধমান, দুর্গাপুর দিকে দিকে কিন্তু ঘন করে কালো মেঘ উঠে বিকেল 4টের পর থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এদিকে আমরা বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, হুড়া, দুর্গাপুর, সিউড়ি, বেলডাঙ্গা, রামপুরহাট দিকে দিকে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ দেখা যাচ্ছে। একই সঙ্গে দেখা যাচ্ছে কোচাতপুর, যশোর, দামোদর দিকটাতেও, ওইদিকে মুর্শিদাবাদ, নলহাটি, বীরভূমের দিকেও কিন্তু ঘন কালো মেঘে ঢেকে গেছে গিয়ে ইতিমধ্যেই ভালো বৃষ্টি আরম্ভ হয়েছে। একবার যদি আমরা আবহাওয়ার রেডারে যাই, দেখে নেব কোন কোন জেলায় আজ রাত্রেবেলা বা এই মুহূর্তে বৃষ্টির চান্স রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর, চন্দননগর, শ্রীরামপুর, বারাসাত, হাবড়া, কাঁচরাপাড়া, মাগুরা, হরিণঘাটা, রানাঘাট, তারপর হচ্ছে বীরনগর, এদিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রয়েছে আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, কোলাঘাট, পাঁশকুড়া, খড়গপুর, পিংলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর সাইডটা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে জয়পুর, বিষ্ণুপুর, সোনামুখী, বারজোড়া। যারা যারা বৃষ্টি পেয়েছেন অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনারা বৃষ্টির মধ্যে আপনাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে কি না। এদিকে আবার দেবগ্রাম, মুড়াগাছা, হরিহরপুর, নওডা, গোকর্ণ দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেছে গিয়ে। এই দিকগুলোতে যেগুলোর নাম বললাম এখানে হয়তো ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে বা কিছুক্ষণের মধ্যে হয়তো আরম্ভ হতে পারে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, দেখে নেবো যে কী কন্ডিশন এই মুহূর্তে রাত্রেবেলা কী কন্ডিশান থাকবে। দেখুন রাত্রেবেলার দিকে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টিটা কিছুটা হলেও কমতে পারে, কিন্তু তারপরে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে গিয়ে। কিন্তু গভীর রাত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় আবার বৃষ্টি দেখা যেতে পারে, যেমন বর্ধমানের আশেপাশে, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুরের আশেপাশে কয়েক হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এই জায়গাগুলোতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নলহাটি, তারপর হচ্ছে বেলডাঙ্গা, ডোমকল, রামপুরহাট, তারপর আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, পান্ডুয়া, এদিকগুলোতেও কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে। বাংলাদেশের ময়মনসিংহ, তারপর হচ্ছে সিংড়া, মাদান, পাবনা, শৈলকুপা, বিশ্বম্বরপুর এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে এবং আসামের দিকটাতেও বৃষ্টি বাড়তে পারে। এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আগামীকাল রোববার ছুটির দিন, জানেন যে উইকের স্টার্ট এই রোববারে। তো রোববারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টাই, তারপর হচ্ছে এগরা, বাতাগং, মোহনপুর এই দিকগুলোতে দুপুরবেলা নাগাদ কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, তমলুক সাইডটাতেও হতে পারে এবং বাদবাকি বাংলাদেশে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি এবং চিটাগংয়ে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপর সোমবার যদি আমরা 7 তারিখের কন্ডিশানটা দেখি, 7 তারিখে সবার প্রথম কিন্তু ভোরবেলা বৃষ্টি আরম্ভ হতে পারে, এমনটাই নতুন আপডেটে উঠে আসছে। তবে আপডেট কিন্তু বন্ধুরা এগুলো পরিবর্তন ঘটতে পারে, এই সমস্ত আপডেট পরিবর্তন হয়ে থাকে। তার জন্য আপনাদের একটাই কাজ কিন্তু বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে হলে। তো এখানে ভোর 3টে থেকে রাজশাহী, মোহনপুর, আলামদিঘি, পাতানিতলা, আখেলপুর, পঞ্চবিবি, বালুরঘাট, পীরগঞ্জ, বিরমপুর এবং গঙ্গারামপুর এবং রংপুর সাইডটাতে এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেটের দিকটাতে মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ দিকটাতেও বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকটাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। আর এদিকে আমরা বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে শান্তিপুর, কাটোয়া, বর্ধমান এই দিকটাতে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি ভোরবেলা দিকটা। তারপর আমরা যখন ভোরবেলা থেকে সকালবেলার দিকে রওনা দিচ্ছি, সে সময় কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি ছিল না, সেই সব জায়গায় বৃষ্টি আসবে, যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, হাবড়া, ভাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং বাদবাকি যে জায়গাগুলোতে যেমন হালকা হালকা বৃষ্টি চলছে সেমনটাই চলবে। এদিকে বাংলাদেশে কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে, যেমন মালদার ওপারে, যেমন মহাদেবপুর, কমলপুর, নবাবগঞ্জ, মোহনপুর, সিংড়ার দিকটাতে। আর এদিকে কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, মাদার, মৌলভীবাজার, লখাই, সিলেট এবং কুমিল্লা হয়ে ত্রিপুরার দিকে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে। এরপর আমরা এটাকে চলে গিয়ে কিন্তু আমরা দেখে নেব রাত্রেবেলা কি বৃষ্টি থাকবে। হ্যাঁ দেখুন, সোমবার আমরা যদি দুপুরবেলার কন্ডিশান দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, অনেকটাই বেড়েছে। যেমন চাকুলিয়া দিকটাতে বেড়েছে, বিষ্ণুপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, মোহনপুর,
পুঞ্চুয়া, তারপর হচ্ছে খাতড়া, মানবাজার, সিন্দ্রি, বিররা, পাকদা, উড়া, কাশীপুর, পাড়া দিকটাতে একই সঙ্গে তালডাঙ্গা, শিমলাপাল, রায়পুর, বিনপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, মোহনপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে এবং বাদবাকি কলকাতা, চন্দননগর, খড়দা, আরামবাগ, চন্দ্রকোনা, উলবেড়িয়া, জয়নগর, গোসাবা, দীঘা, কন্টাই, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ সমেত এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর হয়ে পূর্ব বর্ধমানে এখানে সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, সিউড়ি এদিকগুলোতে মাঝারি বা হালকা হালকা বৃষ্টি চলবে। একই সঙ্গে বাংলাদেশেরও খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরার ওপরে সেই সময়টাতে হালকা বা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি চলবে। তারপরে আমরা যখন রাত্রেবেলা যাচ্ছি, রাত্রেবেলা অনেক জায়গায় বৃষ্টি কমবে, কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে, যেমন খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর এবং আরামবাগ এদিকগুলোতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, চলবে। কিন্তু আমরা যখন 8 তারিখে যাচ্ছি, 8 তারিখে কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে ভোরবেলা, যেমন সিলেট, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদান এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অসম দিকটাতেও রয়েছে এবং ত্রিপুরার কিছু কিছু জায়গাতেও রয়েছে ভারী বৃষ্টি হতে পারে এই জায়গাগুলিতে। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে গিয়ে 8 তারিখের দেখুন, 8 তারিখে দুপুরবেলা অর্থাৎ 8 তারিখ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে, ষষ্ঠীর দিন। তো ব্যাপক হারে কিন্তু বৃষ্টি কলকাতা এবং কলকাতার আশেপাশে যে জেলাগুলি রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে। শুধু যে কলকাতায় থাকবে এমনটি নয়, বৃষ্টি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের দিকটাতেও। তো শুরু করি কলকাতা থেকে, মেন সিটি। তো এখানে কলকাতা, নিউ টাউন, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, কোলাঘাট, বাগনান, আমতা, ঘাটাল, কেশপুর যে জায়গাগুলো হলুদ হয়ে রয়েছে এবং একটু লাল হয়ে রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিও পর্যন্ত হতে পারে। হাবড়া, নাগরখাড়া, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ, স্বরূপনগর এদিকগুলোতেও প্রায় ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টি রয়েছে নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, মহিষাদল, ভগবানপুর, ময়না এবং তমলুক সাইডটাতে, এবং বাদবাকি পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা এই পশ্চিম সাইডের জেলাগুলিতে আমরা হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, চিত্তরঞ্জন, আসানসোল, রামপুরহাট এবং মুর্শিদাবাদ দিকে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। ওপার বাংলাতেও সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, ফিরোজগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, ঢাকা, সেনবাগ, চিটাগং, মহেশখালী, মতিরাট এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বা মাঝারি মানের বৃষ্টি হতে পারে। আর ত্রিপুরাতেও সে হালকা বৃষ্টিটা বজায় থাকবে এবং উত্তরবঙ্গ, শিলিগুড়ি এদিকগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আগেই গেলে মোটামুটি সন্ধ্যেবেলা নাগাদ বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে দুর্গাপুর এবং চিত্তরঞ্জন, আসানসোল এবং রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়ার কিছু কিছু আশেপাশের জায়গাগুলিতে, একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুরের দিকটাতে, কিন্তু বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, পূর্ব বর্ধমান, শান্তিপুর এদিকগুলোতে কিন্তু অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টটাতে কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে। রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এদিকেও হালকা হালকা বৃষ্টি থাকবে। এরপর আমরা এগিয়ে যাব সরাসরি 9 তারিখে অর্থাৎ বুধবারের দিকে। বুধবারে গিয়ে কিন্তু আমরা সকালবেলা, ভোরবেলা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং অসম, মেঘালয়ের দিকে একটু বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে, কিন্তু দুপুরবেলা নাগাদ আমরা রঘুনাথপুর, পুরুলিয়া দিকটাতে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এই দিকগুলোতে মাঝারি হতে পারে অথবা ভারী হতে পারে, তার জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকছে। দুর্গাপুরেও হালকা হালকা বা মাঝারি মাঝারি বৃষ্টি হতে পারে। বাদবাকি বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা, বরিশাল এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এরপরে বৃহস্পতিবার যদি 10 তারিখে দেখি, 10 তারিখেও কিন্তু বন্ধুরা আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি অনেক জায়গাতে, যেমন মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মেহেরপুর, লালপুর, বেরামারা এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি শান্তিপুর, বনগাঁ, চাকদা অর্থাৎ উত্তর 24 পরগনার কিছু জায়গা এখানে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি শান্তিপুর, খড়দা এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তো তারপর আমরা সরাসরি 10 তারিখের পর সরাসরি চলে যাবো 11 তারিখে। 11 তারিখে যদি আমরা কন্ডিশনটা দেখি, মোটামুটি 10 তারিখ বন্ধুরা বিকেল থেকে রাত্রের মধ্যে কিন্তু অনেক জায়গাতে ভালোই বৃষ্টির চান্স দেখা যাচ্ছে, যেমন পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, পূর্ব বর্ধমান, সোনামুখী এদিকগুলোতে মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে এবং বাদবাকি জেলাগুলিতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে। তো এরপরে আমরা আরেকটু এগিয়ে গিয়ে শুক্রবার যদি 11 তারিখে যাই, 11 তারিখেও দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু থামছে না, বৃষ্টি কিন্তু টানা আমরা প্রত্যেক দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে কখন একটু ভারী কখন একটু কম কোনো দিন এমন দেখতে পাচ্ছি আমরা। 12 তারিখে গেলে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সকালের দিকটাতে, তারপরে কমে যাবে। তবে দক্ষিণবঙ্গে 12 তারিখে তেমন কোনো বৃষ্টি নেই, হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে 12 তারিখ দিকটাতে। 13 তারিখ অর্থাৎ রোববারে যদি আমরা অংশটি দেখি, তাহলে কিন্তু রোববারের দিকটাতে হালকা বা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে, তবে 100% কোনো
গ্যারান্টি নেই রোববারে যা বৃষ্টি রয়েছে, হয়তো হতে পারে অথবা না হতে পারে। 14 তারিখে যদি আমরা দেখি, 14 তারিখের দিকটাতে কিন্তু আমরা একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে, তবে জানি না কতটা কী হবে। তবে আরব সাগরে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে, পরবর্তী সময় হয়তো এতে ঘূর্ণিঝড় হওয়ার একটা চান্স থাকতে পারে। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। পরবর্তী 10 দিনের আপডেট আপনাদের কাছে তুলে নিয়ে আসলাম। এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা।